ভারতে বাবরি মসজিদ হচ্ছে, আর আমাদের দেশেও কিন্তু মসজিদ ভাঙা হচ্ছে। এটা জানেন কি আপনারা? জানেন? জানি না। যে যে ঘরানার হোক, যে যে আকীদা লালন করুক, মসজিদ কার? কার? আল্লাহর। মসজিদ আল্লাহর। আল্লাহ বলছেন সূরা জিন অধ্যায় 72 আয়াত 18, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। দুনিয়াতে যত মসজিদ সেজদার জায়গা আছে এগুলো কার? আল্লাহর। মিশকাতের 742 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন, মান জাআ মসজিদি হাজা, যে আমার এই মসজিদে আসে। তার মানে এই দ্বারা, এই হাদিস দ্বারা বুঝাতে যাচ্ছেন দুনিয়াতে যত মসজিদ আছে সবগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরেকটা হাদিস সহিহ আত-তারগিব ওয়াত তারহিবে 330 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, যত লোক তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, মুত্তাকি, এই মসজিদ হলো মুত্তাকি লোকের জন্য। তাহলে এই দুনিয়াতে যে মানুষ মসজিদে যায়, মসজিদ বানায়, সে হলো মুত্তাকি। অন্য কোনো ব্যক্তি মুত্তাকি অবস্থায় মসজিদ ভাঙতে পারে না। অতএব যেখানেই মসজিদ হোক, মসজিদের সমর্থন আমরা করি। মসজিদ সেজদার জায়গা আল্লাহর জন্য, যেখানেই হোক। বাবরি মসজিদের জন্য আমাদের সমর্থন থাকবে যদি মুসলমানদের জন্য সেজদার জায়গা হয়। আল্লাহ তাআলা আলাম। ইসলাম যে কোনো বিষয় ছাড়ে নাই। একটা মানুষের জীবন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধারণ করলে সে যে জান্নাতের পথে থেকে সরাসরি জান্নাতে চলে যাবে, এর নিশ্চয়তায় ইসলাম যা এনেছে, যা নিষেধ করেছে, এগুলো যদি আমরা মেনে চলি 100% ইত্তেবা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু আমরা বুঝতে পারি নাই। একটু ভালো করে বোঝেন। প্রথম হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে একটা কাজ করতে নিষেধ করেছেন। তিনি বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আন তুকাল্লামান নিসাউ ইল্লা বিইজনি আজওয়াজিহিন্না আই ফি বুয়ুতিহিন্না। আল্লাহর নবী 1450 বছর আগে আপনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, নিষেধ করেছেন যে কাজটিতে। আজকে 1450 বছর পরেও আমরা সেই কাজটি বুঝিনি। আপনি আজকে এখানে এসেছেন, আপনার স্ত্রী বাড়িতে রয়েছে। যে ছেলেটা এই মাজলিসে এসেছে তার স্ত্রী বাড়িতে রয়েছে। যে পুরুষটা এখানে আছে তার স্ত্রী বাড়িতে রয়েছে। 1450 বছর আগে আল্লাহর নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি বাড়ি ছাড়ে, বাড়ি থেকে বাইরে চলে যায়, তাহলে তার স্ত্রী বাড়িতে যখন অবস্থান করবে, সেই অবস্থানকালীন সময়ে পাশের বাড়ির একজন মহিলাকে ডেকে নিজের বাড়িতে বসে তার স্বামীর অনুমতি ব্যতীত দুই মহিলা একসঙ্গে কথা বলতে পারবে না। একটু ভালো করে বোঝেন। 1450 বছর আগে আপনার নবী বলছেন, তুমি যখন বাড়িতে থাকবে না, তোমার বাড়িতে তোমার স্ত্রী পাশের বাড়ির মহিলাকে ডেকে তোমার নিজের বাড়িতে তোমার অনুমতি ব্যতীত কোনো কথা বলতে পারবে না। অথচ চিন্তা করেন, যেখানে একজন নারী আরেকজন নারীর সাথে, পাশের বাড়ির নারী আপনার বাড়ির নারীর সাথে একসঙ্গে বসে আপনার অনুমতি ব্যতীত কথা বলতে পারবে না, সেখানে সমাজে ঘুরে দেখেন নারী তো নারীর সাথে নেই। নারী আজকে চলে আছে আপনার চাচাতো ভাই দেবরের সাথে গল্প গুজবে মত্ত হয়ে আছে। আপনি এখনো জানেন না, এখনো জানেন না। চিন্তা করেন। অথচ 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন। দেখেন তো পরের হাদিসটা বোঝেন নাকি। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবুল আর-রাজুলু ফি মুস্তাহাম্মিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি গোসল করে, গোসলখানার মধ্যে গোসল করে, পুকুরের ঘাটে গোসল করে, নদীর ঘাটে গোসল করে, টিউবওয়েলের পারে গোসল করে, যখন গোসল করে গায়ে পানি দেয়, প্রস্রাবের চাপ লাগে, লাগে কি লাগে না বলেন? আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো জায়গায় দাঁড়িয়ে, কোনো জায়গায় বসে, পুকুরে নেমে, নদীতে নেমে গোসল করে, তখন যেন গোসলের স্থানে সে প্রস্রাব না করে। বলেন তো 1450 বছর আগে আপনার নবী নিষেধ করেছেন, আপনি এই নিষেধ এখনো জানেন কিনা? জানেন না। এই জন্য গোসল করি, গায়ে পানি দিই, প্রস্রাব লাগে, ওখানেই প্রস্রাব ছেড়ে দিই। পুকুরে নেমেছি, প্রস্রাবের চাপ লেগেছে, পুকুরে গোসল করা অবস্থায় প্রস্রাব ছেড়ে দিলাম। নদীতে নেমেছি, নদীর পানি গায়ে লেগেছে, বাস প্রস্রাবের চাপ লেগেছে, ওখানেই প্রস্রাব ছেড়ে দিলাম। 1450 বছর আগে আপনার নবীজি নিষেধ করলেন, বুঝাতে পারেনি। মিশকাতুল মাসাবির কিতাবুত তাহারাত পবিত্রতা সংক্রান্ত অধ্যায় 353 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কেন? ফা ইন্না আম্মাতাল ওয়াসওয়াস মিন,
তুমি যদি গোসলখানায় প্রসাব করো গোসলরত অবস্থায়, তাহলে সলাতে যখন তুমি দাঁড়াবে, শয়তান গিয়ে তোমাকে বলবে তুমি যে গোসলখানায় গোসল করার সময় প্রসাব করেছো, তোমার পবিত্রতা এখনো দূর হয়নি, এখনো অপবিত্রতা দূর হয়নি, তোমার গায়ে নাপাক লেগে আছে। তার মানে সলাতে আপনি কিসের দোয়া পড়বেন এখন ওই চিন্তায় বিভোর। চিন্তা করেন, 1450 বছর আগে আপনার নবী এমনি নিষেধ করেন নাই। সম্মানিত উপস্থিতি, এর পরের হাদিস 6819 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতাআত আস-সাইফ মাসলুলান। 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আপনি যখন ধারালো অস্ত্র দিয়ে কাজ করেন, দা দিয়ে কাজ করেন, কুড়াল দিয়ে কাজ করেন, কুঠার দিয়ে কাজ করেন, এরপরে যে কোনো কাস্তে বা যে কোনো ধরনের ধারালো অস্ত্র দিয়ে কাজ করেন, 1450 বছর আগে আপনার নবী বলেছেন, যখন তুমি ধারালো অস্ত্র বহন করবে, ধারালো অস্ত্রের ধারটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে তুমি অস্ত্রটা বহন করবে। দেখেন তো এই নিয়ম মানেন কিনা। 1450 বছর পরে এখনো আপনি কৃষক মানুষ কোদাল নিয়ে হাঁটছেন, হাঁটেন বাম পাশে, ডান পাশে কোদাল ঝুলিয়ে রেখেছেন, পাশুন নিয়ে হাঁটছেন, হাঁটেন বাম পাশে, ডান পাশে পাশুন নিয়ে হাঁটছেন, হাঁটেন বাম পাশে, অথচ ডান পাশে কাস্তি নিয়ে হাঁটছেন। আপনি হাঁটছেন লাঙ্গল নিয়ে, বাম পাশে হাঁটছেন, অথচ ডান পাশে লাঙ্গল ঝুলিয়েছেন। যে কোনো সময় ডান পাশে চলা ব্যক্তির ওই ধারালো অস্ত্রের ধারালো অংশ দিয়ে কেটে ছেড়ে নষ্ট হয়ে যেতে পারে। 1450 বছর আগে আপনি আপনার নবী নিষেধ করেছেন, আপনি করছেন কেন? বুঝেন না তাই, শুনেন নেই তাই, মানবেন কেমন? চিন্তা করেন। আপনার নবী বলেছেন, সহিহ মুসলিম 2615 নম্বর হাদিস, ফালইউমসিক আলা নিসালিহা বিকাফিহি। ধারালো অস্ত্র যখন তুমি বহন করো, ধারালো অস্ত্রের ধার যদি কাপড় দিয়ে ঢাকার মতো কাপড় না থাকে, যদি কাগজ দিয়ে মোড়ানোর মতো কাগজ না থাকে, তাহলে তোমার হাতের তালু দিয়ে ধারালো অংশকে ঢেকে তারপরে অস্ত্রটা বহন করতে হবে। 1450 বছর আগে আপনার নবী কথা বলেছেন, অথচ 1450 বছর পরে অনেক হুজুরেই এই কথা জানে না। কি দিয়ে বুঝাবো আপনাকে? এই ছেলে, 5 জন যখন তুমি একসঙ্গে বসে গল্প করো, তোমার এক বন্ধু গল্পের ছলে পাদ মেরেছে, মানে পাদু করে ফেলেছে, তো তুমি কি করবে? তুমি কি করবে? এই পাদের কথা বলতেও নবী ছাড়েন নাই, তুমি হাসছো? চিন্তা করো। সহিহ জামিউস সাগীর বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। 6896 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ জিহকি আনিজ জরতাহ। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ জিহকি মিনাজ জরতাহ। 1450 বছর আগে আপনার নবী বলেছেন, যখন কয়েকজন মিলে একসঙ্গে গল্প করে, তার মধ্যে একজন যদি বায়ু ত্যাগ করে পাদ মেরে দেয়, শব্দ হয়, বাকিরা যেন শুনে তাতে না হাসে। বুঝাতে পারিনি আপনাকে। 1450 বছর আগে এই কাজটাতে আপনার নবী হাসতে নিষেধ করেছেন, আর আপনি হাসছেন। আশ্চর্য ব্যাপার। কি ইসলাম পেয়েছেন আপনি? কোনো কথাই বলতে পারেনি আপনার নবী, আর আপনি ইসলামের অংশ জানেনই না। আশ্চর্য ব্যাপার। একটু চিন্তা করেন তো। এই ছেলে, আজকে তুমি রাজনীতি করো, তুমি নেতার পিছনে ঘোরো, নেতা যা বলে সেটাকেই তুমি অথেন্টিক মনে করো। ধর্মের চেয়ে তোমার নেতার কথা তোমার কাছে অনেক সময় বড় হয়ে যায়। 1450 বছর আগে তোমার নবী কি বলেছেন দেখো। সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে আলিফ, আলিফ শব্দের বর্ণের ফসলে এই হাদিসটা আসছে 2672 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সহিহা 1253 নম্বর হাদিস। ওকাইল আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আমর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আবওয়াবাস সুলতান। তোমার নবী বলেছেন, এই সাবধান, নেতার দরজায় দরজায় ঘোরো না, নেতার বাড়ির দুয়ারে ঘোরো না, নেতার গেটে ঘোরো না, নেতা যেখানে বসে তার আশেপাশে ঘোরো না। তার মানে নেতার চামচামি করো না। 1450 বছর আগে তোমার নবী নেতার চামচামি করতে নিষেধ করেছেন। কেন? ফাইন্নাহু কদ আসবাহা সুববান হুবুতান। যদি আজকে চামচামি করো, আজকে নেতার পিছনে পিছনে ঘোরো, নেতার দুয়ারে দুয়ারে ঘোরো, কাল কিয়ামতের দিনে এই চামচামি করাটা হবে তোমার জন্য লাঞ্ছনার কারণ। চিন্তা করো। আরে নেতাকে নেতৃত্ব দেওয়া হয়েছে তোমার সেবা করার জন্য, তুমি তার দুয়ারে কেন? নেতা যত বড় হোক,
তোমার দরজায় গিয়ে তোমার কি সমস্যা সেটা সমাধান সে করবে। এই জন্য তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। কিন্তু বিষয় উল্টে গেছে, বিষয় উল্টে গেছে, ইসলাম উল্টে গেছে। যেভাবে সোজা ইসলাম চলার কথা সেভাবে চলে না, ইসলামকে উল্টে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 3877 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে হাদিস সাহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এরকম, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাহ, কোন জিনিস সহজে হওয়ার কথা সেটা আর সহজে হবে না, কঠিন হয়ে যাবে। আর যে বিষয়টা কঠিন ছিল সেটা একেবারে সহজ হয়ে যাবে। টাকা দিলে চাকরি পাওয়া যায়, কোনো মেধা লাগে না। অথচ মেধা দিয়ে, মেধা থাকার পরেও পরীক্ষা অ্যাটেন্ড করে আপনি কয়েক ধাপে ভাইবা ফেস করলেন, চাকরি নেই। তার মানে সহজে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, কিন্তু কঠিন যেটা ছিল সেটা সহজেই হয়ে গেছে। ইসলাম উল্টে গেছে। কেমনে বুঝায় আপনাকে? চিন্তা করেন কেমনে বুঝায়। সম্মানিত উপস্থিতি, একটু ভাবুন। এই জন্য আমরা যা বুঝি ইসলাম হিসেবে সেটা ইসলাম নয়, আর যেটা ইসলাম সেটা বুঝি না, বুঝতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাকে আলোচনা করতে বলা হয়েছে জেনা এবং ব্যভিচার, কিন্তু যে পরিস্থিতি দেখলাম বাজারেই তো টিকে না। আজকের আলোচনায় বাজারেই টিকবে না। যে বাজারে যে সিনারি দেখলাম, হুজুর ওখানে ঘুরছে, তার সাথে স্ত্রী, তার সাথে কন্যা, তার সাথে মহিলা মানুষ, তো বাজারেই তো টিকে না। গত এক বছরে এত নারী পুরুষ একসঙ্গে এক এলাকায় এতবার মিলিত হয়েছে আমার জানা নেই, তবে আজকে মিলিত হয়েছে। তাহলে এই অনুষ্ঠান কল্যাণের জন্য করতে গিয়ে অকল্যাণ হলো না তো? চিন্তা করেন, কল্যাণের জন্য করলাম কিন্তু অকল্যাণ হলো না তো? চিন্তা করেন, সাবধান। সম্মানিত উপস্থিতি, জেনা ব্যভিচার নিয়ে একটু কথা বলবো। অনেকের মন খারাপ লাগতে পারে, খারাপ লাগতে পারে, খারাপ লাগার কিছু নেই। সংশোধন হওয়ার জন্য আমরা আসছি, বলে গান ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জেনা খুব মারাত্মক একটি সমস্যা। দুটি সমস্যা হতে পারে। এক, এটা মন্দ কাজ, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে জেনা। দুই, জেনা যে এলাকায় হয়, যে স্থানে হয়, সেই এলাকায় অরাজকতা তৈরি হয়, অনৈতিকতা ছেয়ে যায়, সেই এলাকায় কোনো কল্যাণ থাকে না। এই জন্য জেনার বিষয়ে সতর্ক থাকার দরকার আছে না নাই? মানুষ জেনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে, এখন প্রাণীর সাথে, কুত্তার সাথে জেনা করে। যখন মানুষ খুঁজে পায় না, গৃহপালিত পশুর সাথে জেনা করে। অথচ কত বড় অপরাধ আপনি জানেন? জানেন না। নারীতে পুরুষে জেনা হয়, হচ্ছে না, এখন পুরুষে পুরুষে জেনা হচ্ছে, গে সেক্স হচ্ছে। যখন গে সেক্স হচ্ছে তখন নারীরাও আর বসে নেই। বাংলাদেশে এর প্রভাব পড়ে গেছে। গাইবান্ধার মেয়ে ভালোবাসে খুলনার মেয়েকে, খুলনার মেয়ে গাইবান্ধার মেয়ে, মেয়ে মেয়ে ভালোবাসে, একজন আরেকজনকে সাক্ষাৎ হয়েছে। এরা হলো সমকামী, লেসবিয়ান। এরকম সমকামী শত শত মেয়ে বাংলাদেশে জেনায় বুঁদ হয়ে আছে। গে সেক্স হচ্ছে, ছেলে ছেলেতে জেনা হচ্ছে। আমরা জানি না, বুঝি না, শাস্তিও বুঝি না। চিন্তা করেন, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন শুধুমাত্র লাওয়াতাত এবং গে সেক্সের কারণে, লেসবিয়ান সমকামিতার কারণে। অথচ আমরা জেনা বুঝি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল বে ইসরা অধ্যায় 17 আয়াত 32, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যাইও না। আল্লাহ বলেন নাই যে লা তাজনু, তোমরা জিনা করিও না, এই কথা বলেন নাই। বলছেন কি? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। তার মানে জিনা করো না আর জিনার নিকটবর্তী হইও না, এর মধ্যে পার্থক্য আছে। হুয়া আবলাগু মিন আন ইয়াকুলা লা তাজনু, তোমরা জিনা করিও না, এই কথার চাইতে সবথেকে শক্তিশালী হলো কথা যে তোমরা জিনার নিকটে জানো না, করা তো দূরের কথা। তো আল্লাহ বলছেন
জিনা করা তো দূরের কথা, জিনার নিকটেই যাইও না। কেন? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট কাজ, এটা হচ্ছে অশ্লীল কাজ এবং সব থেকে নিকৃষ্ট পথ। সুতরাং তোমরা জিনার নিকটবর্তী হও না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সিলসিলা হাদিসে সহিহার মধ্যে হাদিসটা আসছে, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব প্রথম খণ্ড 3419 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুজ জিনা, নিশ্চয়ই আমি আমার উম্মতের মধ্যে সবথেকে যে বিষয়ে ভয় পাই সেটা হলো জিনা। আল্লাহ নবী 1450 বছর আগে বলছে আপনাদের সম্পর্কে, আমার উম্মত। কিন্তু আমার উম্মতের মধ্যে সবথেকে যে বিষয়ের আশঙ্কা করি সেটা হচ্ছে জিনা, ওয়াশশাহওয়াতুল খুফিয়া, এবং গোপন প্রবৃত্তি। গোপন প্রবৃত্তি মানে গোপনে গোপনে মন চায় মেয়েটার সঙ্গে যাই চলে, গোপন অভিসারে, বাস তারপর জিনায় লিপ্ত হয়ে গেলাম। আজকে গোপন অভিসার মানে ফেসবুক, গোপন অভিসার মানে টুইটার, গোপন অভিসার মানে মেসেঞ্জার, গোপন অভিসার মানে হচ্ছে আপনার ইউটিউব, গোপন অভিসার মানে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকের যা আছে, গুগলে যা আছে, এগুলো সব গোপন অভিসারের মাধ্যম। ছেলেটা আর মেয়েটা একসঙ্গে বুধ হয়ে রাত 12টা-1টা পর্যন্ত ঘুমায় না, একা রুমের ভিতরে সারাদিন ফোন চলায়, মানে গোপন অভিসার। আর গোপন অভিসার মানে চেটিং করা, ডেটিং করা। এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে ডেট দিল, আমরা অমুক জায়গায় চলে যাব, বাস সেখানে গোপন অভিসারে মিলিত হলো, জেনায় বুধ হয়ে গেল। এখনো বাপ জানে না এত টাকা দিয়ে ছেলেটাকে মোবাইল সেট কিনে দেওয়ার পরে রাত জেগে সে কি করে। এখনো বাপ জানে না মেয়েটাকে সেট কিনে দিলাম, এত দামি অ্যান্ড্রয়েড সেট, সারা রাত জেগে মোবাইল চাপি কি করে, এখনো বোঝে না। ছেলে, তোমাকে বলছি, ফেসবুক চালাও, মেসেঞ্জার চালাও, টুইটার চালাও, ইনস্টাগ্রাম চালাও, বয়স তোমার 25, বয়স তোমার 30, তুমি যৌবনে পদার্পণ করেছ, তুমি রেকলেস, তুমি বেপরোয়া, তুমি কাউকে বোঝো না, তুমি উইন্ড, তুমি বন্য, তোমার যা চাই তুমি তাই করো। মনে রেখো যুবক, তোমার বয়স 25, আর 15 বছর পরে তোমার 40। তুমি 25 বছরে রেকলেস, 40 বছরে তোমার রাতের পাশে দিন আলোকিত হবে, তোমার কালো চুলগুলো সাদা হতে শুরু করবে, তুমি বুড়ো হয়ে যাবে, তোমার যৌবন হারিয়ে যাবে। যুবক, জেনে রেখো, আজকে তোমার বয়স 25, অন্যের মেয়ের সাথে গোপন অভিসারে মিলিত হলে মেসেঞ্জারে তার সাথে প্রেমের প্রণয় কাব্য রচনা করেছ। জেনে রেখো, 25 বছরে তুমি রেকলেস, তুমি বেপরোয়া, তুমি উইল, অন্যের মেয়ের প্রেমে ফাঁসিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছ। যুবক, মনে রেখো, আর 25 বছর পরে তোমার বয়স 50, তখন তোমার 20 বছরের একটা মেয়ে থাকবে, তখন অন্য 25 বছরের একটা ছেলে তোমার মেয়ের নগ্ন ছবি তার মেসেঞ্জারে নিবে, তখন কি করবা? তখন কি করবা? ভাবো, জেনা থেকে মুক্ত থাকো, ভাবো। যুবক, চিন্তা করে দেখো, তোমার মতো একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। হাদিস আসছে মুসনাদে আহমদ 1 নম্বর খণ্ড 256 এবং 57। আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক আসলেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে অনুমতি দিন, আমি যেন জেনা করতে পারি, আপনি আমাকে অনুমতি দিন, আমি জেনায় লিপ্ত হব। আল্লাহর নবী, আপনি আমাকে জেনা করার অনুমতি দিন। যখন এই লোকটা এইভাবে বলছে, যুবক এভাবে বলছে, তখন আশপাশে যারা দাঁড়িয়ে ছিল, বসেছিল, সকলে তার দিকে তাকিয়ে সামনে গিয়ে বলছে, এ বলে কি, চুপ করো, তুমি কি বলছো? আল্লাহর নবী তাদেরকে থামালেন, থামো, ওকে বলতে দাও, ওকে আসতে দাও। যুবককে কাছে টেকে নিলেন, নেওয়ার পরে বলছে, তুমি কি বলছো? যুবক বলছে, আল্লাহর নবী, আমাকে জেনা করার অনুমতি দেন। আল্লাহর নবী বলছেন, ঠিক আছে, তোমাকে আমি কিছু কথা বলি, একটু শোনো। নবী বললেন, শোনো, যদি কোনো ব্যক্তি তোমার মায়ের সাথে জেনা করে, তুমি কি এটা পছন্দ করবে? ছেলে বলল, না, আমি এটা পছন্দ করি না, আমার জীবন আপনার জন্য উৎসর্গিত হোক, আমি কখনোই পছন্দ করি না আমার মা অন্য কারোর সাথে জেনা করুক।
তখন আল্লাহর নবী বললেন, তাহলে বোঝো অন্য কোন যুবক সেও পছন্দ করে না তার মা তোমার সাথে জেনা করুক। আল্লাহর নবী বললেন, তোমার মেয়ে যদি থাকে, তুমি কি ইচ্ছা করো, তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে অন্য কোন ছেলে জিনা করুক? তখন ওই যুবক বলছে, আল্লাহর নবী, আমাকে উৎসর্গ করা হোক আপনার জন্য, আমি আপনার জন্য উৎসর্গিত, আমি কখনোই চাইবো না আমার মেয়ে কোনো ছেলের সঙ্গে জেনা করুক। তখন আল্লাহর নবী বললেন, তোমার মতো অন্য ছেলেরাও চিন্তা করে তার মেয়ে যেন তোমার সাথে জেনা না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে তোমার যদি বোন থাকে আর সেই বোনের সাথে যদি অন্য কোনো ছেলে জেনা করতে চায়, তুমি কি তাকে অনুমতি দিবে? তুমি কি এটা পছন্দ করবে? তখন যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে উৎসর্গিত হই আপনার জন্য, কখনোই আমি এটা পছন্দ করব না যে আমার বোন অন্য কারো পুরুষের সাথে জেনা করুক। আল্লাহর নবী এইভাবে বলতে বলতে তার খালার কথা বললেন, তার ফুপুর কথা বললেন, তার বোনের কথা বললেন, তার সকল মহিলা আত্মীয় স্বজনের কথা বললেন। তখন যুবকটি লজ্জিত হলো। আল্লাহর নবী তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ছেলেটার জন্য দোয়া করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, এ ভুল বুঝেছিল, তুমি এর ভুলগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি একে এর অন্তরকে পবিত্র করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা আমাদের জীবনে ওই ছেলেকে কখনো কোনো মেয়ের দিকে তাকাতে দেখি নাই। এরপর চিন্তা করেন, 1450 বছর আগে যেভাবে আল্লাহর নবী যুবককে বুঝিয়ে দিয়েছিল, যুবক তোমাকে বলছি, তুমি আজকে গোপন অভিসারে যে মেয়েটার সাথে লেলিয়ে লিপ্টে প্রেম করছো, মেসেঞ্জারে তার নগ্ন ছবি নিয়েছো, তুমি একটাবার কল্পনা করো তো, তুমি অবস্থান, তোমার বর্তমান থাকা অবস্থায় তোমার ছোট বোন, তোমার বড় বোন অন্য কোন পুরুষের সাথে যদি এরকম গোপন অভিসারে মিলিত হয়, এরকম গোপন প্রবৃত্তিত্বকে অস্বীকার হয়ে যায় এবং মেসেঞ্জারে তার নগ্ন ছবি লেনদেন করে, তুমি কি এটা পছন্দ করবে? তুমি পছন্দ করবে না। তুমি যদি পছন্দ না করো, তুমি অন্যের মেয়ের সাথে, অন্যের বোনের সাথে, অন্যের আত্মীয় কোনো মেয়ে মানুষের সাথে জেনায় লিপ্ত হবে, তারাও পছন্দ করবে না। অতএব ফিরে আসো। কি দিয়ে তোমাকে বোঝাবো? জেনা করো, তোমার লজ্জা নাই। জেনা কেন হয়? 1 নম্বর কারণ, যার লজ্জা নাই সে জেনাখোর হয়। যার লজ্জা নাই সে জেনাখোর হয়। যার লজ্জা নাই তার জেনা হবেই। কেন? মেয়েটা তোমার লাজুক হওয়া উচিত। পুরুষ যদি দিয়ে হাঁটে, তুমি তার ত্রিসীমানায় যাবে না। ছেলে, তোমার লজ্জা হওয়া উচিত। পুরুষ যেখানে তোমার চলে তুমি সেখানেই থাকবে, মহিলা যেখানে থাকে তার ধারে কাছেও তুমি যাবে না। কিন্তু আজকে পুরুষ আর মহিলা, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, বালক বালিকা একসঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। তো জেনা ওখানে হবে না তো হবে কোথায়? চিন্তা করেন, ওইখানে জেনা হবে না তো হবে কোথায়? জেনা বুঝি না, জেনা বুঝি না। প্রথম হচ্ছে তোমার লজ্জা নাই, তুমি জেনাকর হবে, জেনাকার হবে। দেখো, চিন্তা করো, লজ্জা নাই তো তার দিন নাই, লজ্জা নাই তো তার ঈমান নাই, লজ্জা নাই তো সে যা ইচ্ছা করতে পারে। 1450 বছর আগে তোমার নবী এই মেসেজ দিয়েছেন। দেখো, ইবনে মাজাহ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুর রিফকি ওয়াল হায়াই ওয়া হুসনুল খুলক, কোমলতা, লজ্জা এবং উত্তম স্বভাব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 5090, 5093, 5072, তিনটা হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা জীবন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য রয়েছে। তুমি যে মুসলিম, তোমার ধর্ম ইসলাম, তোমার জীবন ব্যবস্থার ইসলাম, তোমার ইসলামের উত্তম স্বভাব হচ্ছে, উত্তম বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। লজ্জা আছে তো তোমার দিন আছে, লজ্জা আছে তো তোমার ধর্ম আছে, লজ্জা আছে তো তোমার ইসলাম আছে। তোমার লজ্জা নাই, তোমার ইসলাম আছে, এতে সন্দেহ আছে। লজ্জা নাই, তোমার ইসলাম আছে, এতে সন্দেহ আছে। মানে লজ্জা নাই, তোমার ইসলাম নাই। কেমনে বুঝাই? পরের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমান কুরনাউ জামিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা আর ঈমান পরস্পরের দিকে এভাবে সংযুক্ত। ভালো করে বোঝেন, লজ্জা আর ঈমান পরস্পরের দিকে এভাবে সংযুক্ত।
ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল উখার, যখন দুইটার যে কোনো একটা উঠে যাবে তখন আরেকটা উঠে যাবে। মানে তোমার লজ্জা নাই তো তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই তো তোমার লজ্জা নাই। আল্লাহ নবী বলছেন দুইটার অঙ্গাঙ্গি ভাবে পরস্পর সংযুক্ত, জড়িত। যখন একটা উঠে যায় তখন আরেকটা উঠে যায়। তোমার লজ্জা নাই তো ঈমান নাই, তোমার ঈমান নাই কেন? তোমার লজ্জা নাই, এই কারণে তোমার ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, পরের হাদিসটি একটু ভালো করে লক্ষ্য করুন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, পূর্বে যত ধর্ম এসেছে, যত দিন এসেছে, যত ধর্ম এসেছে, যত দিন এসেছে, এর মধ্যে উত্তম দিন থেকে যে উত্তম বৈশিষ্ট্য মানুষ পেয়েছে সেটা হলো কি? সেটা হলো এই ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। তোমার নবী বলেছেন, তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমার লজ্জা নাই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমার লজ্জা নাই তো তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুমি জিনা করো কেন? তোমার লজ্জা নাই। তুমি চুরি করো কেন? তোমার লজ্জা নাই। তুমি পর্দা করো না কেন? তোমার লজ্জা নাই। তুমি নারী পুরুষ একসঙ্গে চলছো কেন? তোমার লজ্জা নাই। তুমি ফ্রি মিক্সিং এ কেন? তোমার লজ্জা নাই। তুমি মেসেঞ্জারে গোপন অভিসারে কেন? তোমার লজ্জা নাই। তুমি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং যোগাযোগ মাধ্যমে সারা দিন ফেসবুকে মেয়ে আর ছেলে গল্প করছে, চ্যাটিং করছে, ডেটিং করছে, গোপন অভিসারে মিলিত হচ্ছে কেন? লজ্জা নাই। তুমি যা ইচ্ছা তুমি তাই করতে পারো। মায়ের কোলে মাথা রেখে মেয়েটা বাথরুমে উঠিয়েছিল নগ্ন ছবি, মায়ের কোলে শুয়ে এবার সুন্দর করে সেই ছবি বন্ধুকে পাঠাই দিচ্ছে মেসেঞ্জারে। মা আজও জানে না মেয়েটা নগ্ন ছবি তার ছেলে বন্ধুকে পাঠিয়ে দিচ্ছে। কি দিয়ে বোঝাবো যে না বুঝুন? সম্মানিত উপস্থিতি, বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। আল ঈমানু বিল কদর, তাকদীরের উপরে ঈমান আনয়ন করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 86 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা, আদম সন্তানের উপরে যতটুকু জিনার অংশ লেখা হয়েছে সে অংশ ঘটবেই। যে অংশ লেখা আছে সে অংশ ঘটবেই। মুদরিকুন জালিকা লা মাহালাতা, সেটা সে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আপনার তাকদিরে যতটুকু জেনা লিখেছেন ততটুকু আপনি করবেন। আল্লাহ যতটুকু জেনার অংশ লিখেছেন ততটুকু আপনার জীবনে আসবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জেনা বুঝি না, যে জেনা বুঝাবো আপনাকে। জেনা কি? জেনা বুঝি না। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, আল্লাহ আইনানে জেনাহুমা আন নাজরু, চোখের জেনা হলো তুমি দেখো সারাদিন নোংরা ওয়েবসাইটে, তুমি সারাদিন নোংরা ওয়েবসাইট ব্রাউজ করে পর্ন মুভি দেখছো, আর কানের মধ্যে তুমি ইয়ারফোন লাগিয়ে তার সাউন্ড শুনছো, তার মানে তুমি জেনায় আছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল উজনানি জেনাহুমা আস-সিমাউ ওয়াল ইসতিমাউ, কানের জেনা হচ্ছে নোংরা কথা শোনা, চোখের জেনা হচ্ছে নোংরা দৃশ্য দেখা। ওয়াল লিসানু জিনাহু আল কালামু, মুখের জেনা, জিহ্বার জেনা হচ্ছে নোংরা অশ্লীল কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইয়াদু জিনাহা আল বাতশু, হাতের জেনা হলো ধরা। মেটার সাথে হাতে হাত রেখে চলছে এই যুবক, এই ছেলে, যতদিন তুমি তোমার বান্ধবীর হাত ধরেছো ততদিন তুমি জেনার মধ্যে লিপ্ত আছো। কি দিয়ে বোঝাবো? কিসের তোমার বান্ধবী? কিসের বান্ধবী? এই মেয়ে, তোমার কিসের বন্ধু? তুমি স্কুল যাওয়ার নাম করে, কলেজ যাওয়ার নাম করে একসঙ্গে হাতে হাত রেখে, বন্ধুর হাতে হাত রেখে, বান্ধবীর হাত রেখে তুমি স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, মানে জেনার লাইনেই তুমি চলছো, জেনার পথেই চলছো। কি দিয়ে তোমাকে বোঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ার রিজলু জিনাহা আল খুতাউ, তুমি যে যাও ইন্টারনেট কেনার জন্য, কোথায়? মাল্টিমিডিয়ার দোকানে। কেন? পর্ন মুভি দেখবে, বান্ধবীর সাথে ফেসবুকে চ্যাটিং করবে, তারপরে তুমি গোপন অভিসারে ডেটিং করবে। এই জন্য কোথায় যাচ্ছ? এমবি কেনার জন্য। কোথায়? এমবি কেনার দোকানে। উদ্দেশ্য কি? চ্যাটিং করা। উদ্দেশ্য কি? ফেসবুক চালানো। উদ্দেশ্য কি? হোয়াটসঅ্যাপ চালানো। উদ্দেশ্য কি? টুইটার চালানো।
কার সাথে কথা বলবে? বান্ধবীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, তোমার পায়ের জেনা হলো জেনার পথে পা বাড়ানো, পদঙ্ক ফেলানো। তুমি যত মাধ্যম গ্রহণ করেছো সেই মাধ্যমে পা ফেলা মানেই তুমি জেনার পথে পা বাড়িয়েছো। সম্মানিত উপস্থিতি, জেনা বুঝবে কেমন করে? তুমি হাত দিয়ে জেনা করেছো, বুঝবে কেমন করে? পা দিয়ে জেনা করেছো, বুঝবে কেমন করে? কান দিয়ে জেনা করেছো, বুঝবে কেমন করে? চোখ দিয়ে জেনা করেছো, বুঝবে কেমন করে? জিহ্বা দিয়ে জেনা করেছো, বুঝবে কেমন করে? আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না। তুমি যে জেনার রাস্তায় আছো, তোমার অন্তর কামনা করবে, তোমার অন্তর কামনা করবে, তোমার অন্তর চাইবে, তোমার অন্তর কাছে ডাকবে। কাকে? যাকে কামনা করো মনের মধ্যে বসিয়েছ, চোখ দিয়ে দেখে মনে মনে কামনা করেছ, কান দিয়ে শুনে মনে মনে কামনা করেছ, জিহ্বা দিয়ে বলে মনে মনে কামনা করেছ। আর এটাকে সত্যায়ন করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাজ্জিবু। যখন তুমি দেখবে তোমার লজ্জাস্থান নড়াচড়া করে, তোমার লজ্জাস্থান অনুভব করে, তোমার লজ্জাস্থান উষ্ণতা অনুভব করে, তোমার লজ্জাস্থান জার্কিং করে, কেঁপে উঠে, তখন বুঝবে যে তুমি অলরেডি জেনায় পড়ে গেছো। কি দিয়ে বোঝাবো? এর চাইতে সহজ কথা আর কি থাকতে পারে আমার জানা নেই। কান দিয়ে শুনেছো কিন্তু লজ্জাস্থান ঝেপেছে, কান দিয়ে শুনেছো লজ্জাস্থান নড়ে উঠেছে, চোখ দিয়ে দেখেছো লজ্জাস্থান নড়ে উঠেছে, মুখ দিয়ে বলেছো লজ্জাস্থান নড়ে উঠেছে, তুমি হাত দিয়ে ধরেছো তোমার লজ্জাস্থান নড়ে উঠেছে, তুমি পা দিয়ে চলেছো যে পথে তোমার লজ্জাস্থান নড়ে উঠেছে, তার মানে বুঝবা তুমি কোন লাইনে আছো? জেনার লাইনে আছো। কেমনে বুঝাই? এত সহজ কথা যদি নবী বলে, আমি বললে দোষ, আপনি মন খারাপ করবেন, এটা হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বুঝুন ফিতনা কোথা থেকে আসে, একটু ভালো করে বুঝুন। 1450 বছর আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3085 এবং 86 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতুম বাদি ফিতনাতান, আমি মরে যাওয়ার পর, আমি চলে যাওয়ার পরে আমি কোনো ফিতনা অবশিষ্ট রাখি নাই, শুধু একটা ফিতনা রাখছি। কয়টা? একটা ফিতনা। মা তারাকতু বাদি ফিতনাতান আজারু আলার রিজালি মিনান নিসা, আমি মরে যাওয়ার পরে সবথেকে বড় একটা ফিতনা রেখে গেলাম, সেই ফিতনাটা হচ্ছে একটা পুরুষের জন্য নারীর ফিতনা। একটা পুরুষের জন্য নারীর ফিতনা রেখে গেলাম। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক চেয়ারম্যান ধরা খেয়েছে কট। কেন? এক প্রবাসীর স্ত্রীর ঘরে গেছে, ওই প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে তার সাথে জেনায় লিপ্ত হয়েছে। হায় হায় হায়, চেয়ারম্যানের এত অভাব, তার বউ জুটলো না, তার জৈবিক প্রেষণা নিবারণের জন্য তার ঘরে কোনো স্ত্রী লোক পেল না, চলে গেল প্রবাসীর স্ত্রীর কাছে, অলরেডি কট। এখন ফেসবুকে ঘুরছে তার খবর। চিন্তা করেন, কি দিয়ে বুঝাবো নারীর ফিতনা কত বড় ফিতনা যে একজন চেয়ারম্যানকেও শেষ করে দিল? কি দিয়ে বুঝাবো আপনাকে? সম্মানিত উপস্থিতি, পরের হাদিসটি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার নেতৃত্ব বজায় রাখতে চাও, তোমার সম্মান বজায় রাখতে চাও, তোমার পরিবারকে ভালো রাখতে চাও, তোমার বাবার সম্মান ধরে রাখতে চাও, শুনে রেখো পৃথিবী একদিকে, নারী একদিকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। শোনো পুরুষ, দুনিয়াটা ছাড়ো, দুনিয়া ধরলে ধরো কিন্তু নারী ছাড়ো। দুনিয়া একদিকে, নারী একদিকে। দুনিয়া থেকে মুক্ত থাকো তো নারী থেকে মুক্ত থাকো, নারী থেকে তুমি মুক্ত তো দুনিয়া থেকে মুক্ত। দুনিয়ার আযাব থেকে তুমি মুক্ত হতে পারো যদি নারীর আযাব থেকে মুক্ত হতে পারো, নারীর ফিতনা থেকে মুক্ত তো তুমি দুনিয়ার ফিতনা থেকে মুক্ত। কি দিয়ে আপনাকে বোঝাবো? একজন নারী দুনিয়ার সমপরিমাণ ফিতনা আপনার জীবনে চাপাই দিতে পারে। কি দিয়ে বোঝাবো নারীর ভয়ঙ্কর অবস্থা? কি দিয়ে বোঝাবো? আপনার রব বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 76, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। সম্মানিত উপস্থিতি, শয়তান বলেছেন যে আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত একটা মানুষের কাছে খুবই দুর্বল। শয়তান আপনার কিছুই করতে পারবে না,
কিন্তু সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 28 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, ও নারী তোমাদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ। আল্লাহ বলছেন ও নারী তোমাদের চক্রান্ত অত্যন্ত ভয়াবহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 19 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মিন নাকিসি আকলিন ওয়া দীনিন আযহাবা লিল লুব্বির রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না। আল্লাহ নবী বলছেন, একজন জ্ঞানী লোকের জ্ঞান নিমিষেই হরণ করতে পারে, একজন জ্ঞানী লোককে নিমিষে নির্বোধ করে দিতে পারে, একজন জ্ঞানী লোককে নিমিষেই বোকা বানিয়ে দিতে পারে। নারীর এই ক্ষমতা রয়েছে, অন্য কোনো প্রাণীর এই ক্ষমতা নেই। কি দিয়ে বোঝাবো? আপনি খুব জ্ঞানী মানুষ, কিন্তু একটা নারী আপনাকে নিমিষে অজ্ঞান করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য মনে রাখবেন, নারীর ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? নারী যেখানে সেখানে চলা যাবে না, যেখানে নারী সেখানে চলা যাবে না। 1450 বছর আগে আপনার নবী আপনি বাড়িতে না থাকলে আপনার বউ যেন অন্যের বাড়ির বউয়ের সাথে তার নিজের বাড়িতে বসে গল্প করতে না পারে, এটা নিষেধ করেছেন। আপনি বোঝেননি কেন নিষেধ করেছেন। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি এবং মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ বিবাহ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুন নাজরিল মাখতুবাতি ওয়া বাইনিল আওরাত, পাত্রী দেখা পর্দার হক বর্ণনা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 3109 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, নারী হচ্ছে আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু। এই পৃথিবীর মানুষ শুনে রেখো, নারী হচ্ছে আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু। নারীকে ঢেকে রাখো। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শয়তান, নারী যখন রাস্তায় বের হয় শয়তান তাকে বাগল দাবা করে নেয়, বগল দাবা করে নেয়, মুমিনের চরিত্রকে বিধ্বংসী করার জন্য। কি দিয়ে বুঝাবো নারীর কেন এত পাওয়ারফুল? আপনাকে আরেকটা হাদিস দেখিয়ে বুঝাই। তিরমিজি এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুন নাজরি ইলাল মাখতুবাতি ওয়া বাইনিল আওরাত, পাত্রী দেখা পর্দার হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদের 3118 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। পৃথিবীর মানুষ শুনে রেখো, যেখানে একজন পুরুষ থাকে সেখানে যেন একজন নারী না থাকে, যেখানে একজন নারী থাকে সেখানে যেন একজন পুরুষ না থাকে। একজন নারী আর একজন পুরুষ কোনো অবস্থায় নির্জনে যেন একত্রিত না হয়। কেন? ইল্লা কানা সালিসুহুমা শয়তান, কারণ ওইখানে 3 নম্বর যে ব্যক্তি আছে সে হলো শয়তান। যে কোনো সময় নারী পুরুষের সংযোগ বিচ্ছিন্ন করে দিবে না, বরং সংযুক্ত করাই দিবে, নেগেটিভ পজিটিভ এক করে দিবে। অতএব জেনা থেকে বাঁচতে চাইলে নারী থেকে দূরে থাকতে হবে, নারী পুরুষ একসঙ্গে থাকা যাবে না। যেহেতু সময় সংকীর্ণ তাই আর আমি এই আলোচনাটা আর কন্টিনিউ করতে পারলাম না, আরও আলোচনাটা বিস্তৃত ছিল। আমি বুঝাই দিতাম ধাপে ধাপে কিভাবে মানুষ জেনায় লিপ্ত হয়। যেহেতু সময় শেষ আমি আর বলবো না। আমাকে বলা হয়েছে, আচ্ছা আজকের এই প্রোগ্রামটা কিসের জন্য বলেন তো? কিসের? আপনারা জানেন? জানেন না? প্রোগ্রাম শুনতে আসলে বুঝতে হয় কি জন্য প্রোগ্রাম। ইকরা মডেল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। চিন্তা করেন, অনেক সুন্দর চেহারার মানুষ এখানে এসেছেন। আপনার তুলনার ওই হাফেজ ছেলেদের তুলনা কি এক? কথা বোঝেন? এক। অনেক সুন্দর সুন্দর মানুষ এখানে এসেছেন, অনেক সুন্দর সুন্দর মেয়ে এখানে এসেছে আজকের এই ওয়াজ শোনার জন্য। তাদের চেহারা, তাদের বডি আর এই হাফেজদের বডি কি এক? এক নয়। ভালো করে বোঝেন। 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিমি নামে একটা হাদিসের কিতাব আছে, সুনানাদ দারিমি, কিতাবু ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলত সমূহ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু ফাজলিল মান করা আল কোরআনা, ওই ব্যক্তির ফজিলত, যে ব্যক্তি কোরআন পাঠ করে তার ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। 3345, 3361 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরের হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলাল্লাযী লাইসা ফি জাওফিহি মিনাল কুরআনি শাইউন কাবাইতুল খারাব। একটা মানুষ দেখতে খুব সুন্দর,
ছেলেটা খুব দেখতে সুদর্শন, মহিলা দেখতে খুব সুন্দর, মেয়েটা খুব সুন্দর, তার চেহারা দেখলে যে কেউ সেডিউসড হয়ে যায়, প্রলুব্ধ হয়ে যায়, কিন্তু ওই শরীরের কোনো দাম নাই যদি ওই শরীরে কোরআনের কোনো অংশ না থাকে। কাবাইতেল খারাপ, 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, একটা বিরান বাড়ি যেমন, একটা বিরান বাড়ি যেমন, বিরান ঘর যেমন, যে বাড়িতে মানুষ থাকে না, যে ঘরে মানুষ থাকে না, মানুষ কোনো উপকার নেয় না, তেলাপোকা, ছুঁচো, ইঁদুর, বিড়াল যে ঘরে থাকে, এই ঘরটা যেমন, কোরআনবিহীন শরীরটাও আল্লাহর কাছে তেমন। এই জন্য পরের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাজাল কোরআন মা'দাবাতুল্লাহ, এই যে কোরআন, এই কোরআন হচ্ছে আল্লাহর সরাইখানা। সরাইখানা মানে আগেকার রাজা বাদশারা একটা হোটেল খুলে দিত, অনেক দূর দূরান্ত থেকে পথিকরা যখন মুসাফির হয়ে চলাফেরা করত, তখন তাদের পিপাসা লাগলে খাবে কি, টাকা পয়সা নাই, বাদশাহ রাজা এরা হোটেল খুলে দিয়েছে, ওখানে ঢুকে বিনা পয়সায় পানি পান করত, বিনা পয়সায় ক্ষুধা লাগলে খাবার খাইতো, এটাকে বলা হয় সরাইখানা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাজাল কুরআনা মা'দাবাতুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর সরাইখানা। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিনুন, যে ব্যক্তি এই আল্লাহর সরাইখানায় প্রবেশ করবে সে দুনিয়া এবং পরকালে সম্পূর্ণ নিরাপদ, তার কোনো বিপদ নাই। তাহলে আমরা কি এই সরাইখানায় প্রবেশ করতে চাই? এখন সরাইখানায় প্রবেশ করতে চাই, কিন্তু নিজে পড়তে পারি না। কি করবেন? নিজের বাচ্চাকে এই মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, তাও নাই, বাচ্চা নাই, বাচ্চা বড় হয়ে গেছে। কি করবেন? এই মাদ্রাসাটাকে সংস্কার করে দিবেন, মাদ্রাসা বানাই দিবেন। যদি বানাই দিতে পারেন, যদি এই মাদ্রাসাটাকে সংস্কার করতে পারেন, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 209 নম্বর হাদিস, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে যদি একটা কল্যাণের রাস্তা দেখায় দেয়, শুধু কল্যাণের রাস্তা দেখাই দিল, যে ভাই এই রাস্তায় যান, আপনি এই রাস্তায় শুধু কল্যাণকর কাজ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি শুধু রাস্তা দেখাই দিবে কল্যাণের, ওই রাস্তায় যত মানুষ হাঁটবে, যত কল্যাণের কাজ করবে, যত সওয়াব পাবে, শুধু রাস্তা দেখাই দেওয়ার কারণে অনুরূপ সওয়াব আল্লাহ তার আমলনামায় দেখিয়ে দিবে। তাহলে আমরা কি চাই? এটা চাই। আপনি বাচ্চাকে দিবেন, বাচ্চা যত কোরআন তেলাওয়াত করবে, যত কোরআন শিখবে, যত কোরআন মুখস্থ করবে, তার যত নেকি পাবে। আপনি শুধু ভর্তি করাই দিয়েছেন, এই জন্য আপনার আমলনামায় যোগ হবে। এরপর মাদ্রাসা সংস্কার করে দিবেন, মাদ্রাসা বানাই দিবেন, মাদ্রাসার ওয়াল করে দিবেন। এই মাদ্রাসা যতদিন থাকবে, যত বাচ্চা এখানে পড়বে, যত কোরআন শিখবে, যত কোরআনের অক্ষর পড়বে, যত সওয়াব লাভ করবে, সম পরিমাণ নেকি যে মাদ্রাসা বানাই দিল, মাদ্রাসার ওয়াল বানাই দিল, মাদ্রাসার বুক সেলফ কিনে দিল, মাদ্রাসার একটা যে কোনো আসবাবপত্র কিনে দিল, আল্লাহ তার আমলনামায় ওই সওয়াব, অনুরূপ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। তা আমরা কি এটা চাই? চাই। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। সেই সাথে আরেকটা কথা বলছি, আজকে আপনারা যারা এখানে বের হয়ে আসছেন, আমরা সকলে জানি আমাদের সাথে সম্মানিত দুইজন ফেরেশতা থাকে। কি থাকে? সম্মানিত দুইজন ফেরেশতা। কি করে? নেকি লেখে, গোনা লেখে। আরো দুইজন থাকে ফেরেশতা, একজন ফেরেশতা, একজন জিন। আমাদের প্রত্যেকের সাথে একজন জিন আছে, যেটা মন্দ করিন, সে আমাকে খারাপ কাজ করার জন্য মোটিভেট করে, সব সময় আমাদেরকে মন্দ কাজ করার জন্য মোটিভেট করে। আমরা যে মন্দ কাজ করলে করি, এই মন্দ করিন জিনদের মধ্য থেকে সেই কিন্তু আমাদেরকে মোটিভেট করে। এ কিন্তু আমাদের মাঝে মাঝে ক্ষতি করে, এমন ক্ষতি, রাস্তায় চলতে গেলে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাই, একা চালাচ্ছি গাড়ি, অথচ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলাম, মানে ওই মন্দ করিনের প্রভাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দুইজন আর দুইজন, কয়জন হইল? চারজন। এবার আর একটা হাদিস শোনেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল ইনফাক ওয়া কারাহিয়াতুল ইমসাক, দানের বদান্যতা, কৃপণতার নিন্দা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1860 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার সাথে সাথে আসমান থেকে আরো দুইজন ফেরেশতা নাজিল হয়। তাহলে পূর্বে আছে কয়জন? চারজন। পরে হইল কয়জন? দুইজন। এই দুইজন ফেরেশতার কাজ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুলু আহাদুহুমা, এই দুইজন ফেরেশতার মধ্যে একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ, এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, তার টাকা থেকে, পয়সা থেকে, সম্পদ থেকে তোমার রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ এই ব্যক্তিকে তার সম্পদ সহ সমৃদ্ধি দান করো। এটা দোয়া না অভিশাপ?
দোয়া। এরপর আরেকজন বলতে থাকে ওয়ায়াকুলু আহাদুহুমা, আরেকজন ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, কিন্তু তোমার রাস্তায় 1 টাকাও ব্যয় করে নাই, আল্লাহ এই ব্যক্তিকে তার সম্পদ সহ অপদস্থ করো, লাঞ্ছিত করো। এটা দোয়া না অভিশাপ? দোয়া না অভিশাপ? এখন বলেন আপনি কোনটা চান? দোয়া না অভিশাপ? দোয়া না অভিশাপ? দোয়া। কারা কারা দোয়া চান একটু হাত তোলেন। ওই যে ওরা দোয়া চায় না, ওই যে ওই চাদরওয়ালা দোয়া চায় না, ওই যে চাদরওয়ালা ঘুমাচ্ছে নাকি? ডাকায় দেন। দোয়া চায় না কে কে একটু দেখি, দোয়া চায় না কে কে? সবাই দোয়া চায়। এই যে মুরব্বী অর্ধেক হাত উঠছে, দোয়া চায় না, উঠান। ওই যে দোয়া চায় না উনি সাদা চাদর, উঠান, হাত উঠান। দোয়া চান প্রত্যেকেই। যারা দোয়া চাই এই হাত নামাবেন না, হাত নামাবেন না। যারা দোয়া চাই অবশ্যই তারা সরাসরি যেখানে টাকা আছে সেখানে হাত ঢুকাই দেন, দেন সেখানে হাত ঢুকাই দেন। আচ্ছা, যা আছে শুধু বাড়িতে যাওয়ার মতো টাকা রাখিয়া বাকিটা সব দিয়ে দিবেন আজকে। কথা বুঝছেন কি? এখন আসেন, আমি আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি একটু ভালো করে লক্ষ্য করেন। আপনার পকেটে যে টাকাটা, এটা কার বলেন তো? এটা কার? কার? বুঝি নেই। আপনার বাপের? আপনার দাদার? আপনার? কার? আল্লাহর। আপনার পকেটে আছে, কিন্তু বাড়ি যাওয়ার আগেই টাকা নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? তাহলে আপনার পকেটে যা, এটা আপনার না, এটা কার? আল্লাহর। সুতরাং আল্লাহর টাকা থেকেই আপনি দিবেন, আপনার টাকা থেকে দিবেন না। তো আল্লাহর টাকা আপনার বাবুগিরি করে লাভ আছে? আল্লাহ সুবহানাহু বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 3, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা যে ব্যয় করো এটা তোমাদের টাকা না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক হিসেবে যেটা দিয়েছি ওখান থেকেই তোমরা ব্যয় করো। তার মানে বোঝা গেল পকেটে যা আছে তা আমার নয়, এটা কার? আল্লাহর। অতএব আমরা দিব। এখন আমি আপনাদেরকে বলবো, দানের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা হওয়া ভালো। দানের ক্ষেত্রে কি হওয়া ভালো? প্রতিযোগিতা হওয়া ভালো। আজকে এই মাদ্রাসা, ইকরা মডেল মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি দান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মাদ্রাসার অনেক চাহিদা রয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই টাকা পয়সা তো দিলেন, এবার আমাদের কিছু উপাদান লাগবে। সিমেন্ট লাগবে, টিন লাগবে, রড লাগবে, সংস্কার কাজে ইট লাগবে। আপনারা আপনাদের মধ্য থেকে কিছু আমাদেরকে বলবেন, অঙ্গীকার করবেন এবং এটা পরে দিবেন। আপনারা যারা খাতা কলম আছে কি এখানে? খাতা কলম আছে, অবশ্যই আপনারা লেখায় দিবেন, পরে দিবেন। কি দিবেন? জি, 1 বস্তা সিমেন্ট। নাম কি ভাই? জি, নূর আলম। নূর আলম 1 বস্তা সিমেন্ট। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। সকলে বলি আমিন। এবার 1 বস্তা সিমেন্ট পাইলাম, 2 বস্তা সিমেন্ট কে দিবেন বলেন? একটা হাদিস বলি শোনেন, মান আনফাকা যাওজাইনি মিনাল আশিয়া ফি সাবিলিল্লাহ দুইয়া লাহু আবওয়াবুস সামা, দুইয়া লাহু আবওয়াবুল জান্নাহ। যে ব্যক্তি কোন বিষয়ের 1 জোড়া দান করে, কাল কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে তোমার যেটা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো। বাম পাশে একজন বলছে আর মহিলা প্যান্ডেলে ব্যাগ নিয়ে একটু ঢোকার জন্য। আচ্ছা, মহিলা প্যান্ডেলে একজন ব্যাগ নিয়ে ঢুকুন। বাম পাশে, হ্যাঁ, বাম পাশে যারা আছেন ভলান্টিয়ার দায়িত্বে, আপনারা যায় মহিলা প্যান্ডেলে একটা ব্যাগের ব্যবস্থা করেন, ওখানে একজন মহিলাকে দায়িত্ব দেন, তারা যেন ওখানে কালেকশন করে। এরপর প্রধান বক্তা চলে আসবে, আপনারা আলোচনা শুনবেন। আপনারা একটু লেখায় দিবেন, আমি হাদিস বলছি, যে ব্যক্তি তার কোনো বস্তু থেকে 1 জোড়া দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেবে এবং বলবে যেটা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো। 2 বস্তা জান্নাতের সব দরজা দিয়ে খুলতে চান না? আসলে নিয়ম হলো কি, আমি তো ওইভাবে ওই যে ধারাবাহিকভাবে যেভাবে দান সদকা তুলে সেইভাবে তো ওয়াজ করতে পারি না, সুর দিয়ে কণ্ঠ দিয়ে, এটা তো বলতে পারবো না। তবে একটা হাদিস শোনাই, একটা হাদিস শোনাবো, শোনাবো। দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল আবু দাহদা নাম। আবু দাহদা, ভালো করে বোঝেন। আবু দাহদার একটা খেজুর বাগান ছিল, যে খেজুর বাগানে 600 খেজুর গাছ ছিল এবং ওই বাগানের খেজুর কেনার জন্য মক্কা মদিনার সমস্ত বড় বড় ব্যবসায়ী লাইন ধরতো যাতে ওই বাগানের খেজুর কিনতে পারে। তো একদিন
একজন ইতিম বালক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন যে আবু লুবাবা নামে একজন ব্যক্তি আছে, তার বাগানের সাথে আমার বাগান, বাউন্ডারির মধ্যে একটা খেজুর গাছ আছে, যে খেজুর গাছটার মালিক হলো আবু লুবাবা। তা আমি তাকে বলেছি আপনি খেজুর গাছটা কেটে ফেলেন, ও কাটবে না। আমি বললাম যে আপনি দান করেন, সে দানও করবে না। আমি বললাম যে আপনি আমার কাছে বেচেন, সে বেচবেনও না। তো সে যদি একটাও না করে, তো আমি আর বাগানকে ঘিরতে পারবো না, বাউন্ডারি ওয়াল দিতে পারবো না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডেকে আনলেন। ডেকে আনার পরে বললেন, আবু লুবাবা, তুমি ওই খেজুর গাছটা ওকে দান করে দাও। তখন আবু লুবাবা বলছে, আল্লাহি, আল্লাহর কসম, আমি এই খেজুর গাছ ওকে দান করব না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেনিহি, তুমি ওটা আমার কাছে বিক্রয় করো। তখন আবু লুবাবা বলছে, আল্লাহি, আল্লাহর কসম, আমি ওটা আপনার কাছে বিক্রয় করলাম না। তখন আল্লাহর নবী বললেন, হিবহুলি, তাহলে তুমি ওটা আমাকে দান করো। সে বলল, আমি ওটা আপনাকেও দিব না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাহিবহুলি বিইজকি মিনাল জান্নাহ, তুমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে ওই গাছটা আমার কাছে দান করো। আবু লুবাবা বলছে, আমি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে ওটা আপনার কাছে দান করব না। তখন আল্লাহ নবী প্রস্তাব দিলেন, ওয়া বিনিহি বিইজকি মিনাল জান্নাহ, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে তুমি ওটা আমার কাছে বিক্রয় করো। তখনও সে বলছে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি ওই খেজুর গাছ আপনার কাছে বিক্রয় করব না। তো ওখানেই ছিল আবু দাহদা। আবু দাহদার 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান ছিল। সে এসে বলল, আল্লাহর নবী, যদি আমি ওই খেজুর গাছটা ওই ইতিম বালকটাকে নিয়ে দেই, তাহলে আল্লাহ কি জান্নাতে আমার জন্য একটা খেজুর গাছ দিবেন? আচ্ছা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনারা একটু চাপাচাপি করে বসে অন্যদেরকে, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। তখন আবু দাহদা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই খেজুর গাছটা যদি ওই ছোট্ট বালকটাকে কিনে দেই, তাহলে কি আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারেন যে আল্লাহ আমাকে জান্নাতে একটা খেজুর গাছ দিবেন? তখন আল্লাহর নবী এটা বললেন যে হ্যাঁ, এটা যে কেউ করতে পারে, যেই চাইবে। তাকবীর দিবেন? তাকবীর দেওয়ার প্রয়োজন নেই, তুমি আসবে। তাকবীর দেওয়া আসলে নিয়ম না, আসো। হ্যাঁ। তখন আবু দাহদার এই কথা শুনে বিশ্বনবী বললেন, যে কেউ এটা করতে পারে। তখন আবু দাহদা বললেন, আমি আবু লুবাবাকে আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা দিয়ে দিলাম, বিনিময়ে ওই গাছটা আমি নিয়ে ওই ইতিম বালকটাকে দিয়ে দিলাম। তখন আবু লুবাবা রাজি হয়ে গেল, তার বাগানটা নিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই খেজুর গাছটা দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটা ইতিম বালককে দিয়ে দিলেন। আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন, কাম্মিন ইসকে রাদাহ লি আবি দাহদা ফিল জান্নাহ। যখন আবু দাহদা এই খেজুর গাছটা বিনিময়ে 600 খেজুর গাছ বিশিষ্ট গাছের বাগান দিয়ে দিয়েছে, তখন আমি দেখলাম কত না বড় বড় জান্নাতে খেজুর গাছ তার জন্য আল্লাহ দিয়ে অপেক্ষা করছেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, জান্নাতের একটা খেজুর গাছের একদিকের ছায়া থেকে আরেক দিকের ছায়ায় পৌঁছাতে 100 বছর একটা দ্রুতগামী ঘোড়া চলবে, তবু তার ছায়া মারাতে পারবে না। অতএব আসেন আমরা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসায় আবু দাহদার মতো দান করি। হয়তো ওইভাবে দান করতে পারবো না, আমাদের বাড়ি, খেজুর গাছ, বাগান সব সম্পত্তি দিতে পারবো না, কিছু অংশ করে শেয়ার হই। অবশ্যই প্রধান বক্তা এসেছেন, আমরা তার কাছে দান করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। এখানে প্রশ্ন দিয়েছে, প্রশ্নের উত্তর কি এখন দিব? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 2টা প্রশ্ন করেছে। আচ্ছা, ভারতে নতুন করে বাবরি মসজিদ তৈরির ঘোষণা, এই কাজ কি আমরা সমর্থন করতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা।